নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা আজকে তাদের তৃতীয় অনুশীলন, ইনফ্যাক্ট চতুর্থ অনুশীলন করলো। আপনারা জানেন যে দুদিন আগে তারা অনুশীলন স্টার্ট করেছিল এবং আজকে কিন্তু ফোর্থ ডে ছিল প্র্যাকটিসের। এবং ইস্ট বেঙ্গল এরকম টানা অনুশীলনই কিন্তু করে যাবে ডুরান্ড কাপের আগে অবধি। যদিও এখনও আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলে বিদেশি হেড কোচ, নতুন নিযুক্ত বিদেশি হেড কোচ অ্যান্টনি লোপেস আবাস, তিনি কিন্তু এখনো কলকাতাতে আসেননি এবং পাশাপাশি যে ফরেন প্লেয়াররা তারাও কিন্তু এখনো ভিসা পায়নি। এবং এটাই প্রশ্ন যে অ্যান্টনি লোপেস হাবাস তার পাশাপাশি তার বিদেশিরা কবে আসবে কলকাতা এবং সিনিয়র দলের অনুশীলনের সঙ্গে যোগ দেবেন। এটাই হয়তো এখন সব থেকে বড় প্রশ্ন, যেটা উত্তর আমরা এখনো পর্যন্ত হয়তো কেউই জানি না। বাট অবশ্যই আমার মনে হয় যে আর বেশি সময় লাগবে না। ভিসা যেই হাতে পাবে বিদেশিরা এবং কোচ হাবাস, তারা কিন্তু তৎক্ষণাৎ চলে আসবে কলকাতাতে। কিন্তু সেই সব জিনিস সাইড রেখে যদি প্র্যাকটিসের কথা বলতে, তাহলে অন্যদিকে ইস্ট বেঙ্গল দল কিন্তু কন্টিনিউয়াসলি তারা প্র্যাকটিস করে যাচ্ছে কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে। আপনারা জানেন যে সিএফএল এ মোটামুটি 25 মান বিশ্বাস তিনিই কিন্তু পুরো সিএফএল স্কোয়াডটা দেখছেন এবং বিনো জর্জকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই সিনিয়র স্কোয়াডের। তিনি কিন্তু ডেডিকেটেডলি সিনিয়র টিমটাকে প্র্যাকটিস করাচ্ছে এবং এই 4 দিনে কিন্তু ইস্ট বেঙ্গল বলতে পারেন তাদের যে মাসেল বিল্ড সেটার উপরেই কিন্তু মূল ফোকাস করেছে। কারণ অবশ্যই আপনারা জানেন যে এই যে একটা অফ সিজনের পরে যখন প্লেয়াররা আসে, অবশ্যই ফ্যাটিক থাকে তাদের মধ্যে। খেলার থেকে যেহেতু বেশ কিছুদিন বাইরে থাকতে হয়, সেই জন্য চোট আঘাতের সমস্যা কিন্তু হতে পারে। যদি ঠিকঠাক ফিটনেস বা ঠিকঠাক মাসেল বিল্ড না করে যদি ম্যাচে নামে, তাহলে অবশ্যই কিন্তু চোটের একটা চান্স থাকে। তো সেখান থেকে এটাই কাজ আপাতত ইস্ট বেঙ্গলের এখনকার যে কোচ যিনি প্র্যাকটিস করাচ্ছেন বিনো জর্জ, তিনি কিন্তু এইটার উপরেই প্রাইমারিলি ফোকাস করছেন এবং পাশাপাশি প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়াচ্ছে তাদের ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে। প্রথম দিন যেরকম হয়েছিল যে তারা মোটামুটি শুধু রানিংই করেছেন, একটু ওয়েট ট্রেনিং করেছেন, স্ট্রেচিং করছিলেন। বাট আজকে কিন্তু দেখা গেল যে একটা লম্বা অনুশীলন তারা করেছে। হ্যাঁ, বল পায়ে অনুশীলন না, তারা কিন্তু প্রপার রানিং বলুন, স্ট্রেচিং বলুন এবং নিজেদের মধ্যে যেটা ফিটনেস বাড়ানোর জন্য করে থাকে। এবং এই ডুরান্ড সিজনে যাতে কোনো রকম সমস্যা না হয় শ্বাস প্রশ্বাস নিয়ে হোক এবং ফিটনেস নিয়ে হোক, সেটার উপরেই কিন্তু বিশেষ করে কাজ করছে ইস্ট বেঙ্গল। এবং আজকে একটা 1.5 ঘন্টার লম্বা অনুশীলন কিন্তু ইস্ট বেঙ্গল করেছে। সেখানে অবশ্যই রানিং বলুন, আলাদা করে জগিং বলুন এবং নানান যে ড্রিল হয়, ফিটনেস ড্রিল, স্ট্রেচিং ড্রিল, এসবই কিন্তু ইস্ট বেঙ্গল মোটামুটি করেছে। এবং তারপরে বলতে পারেন যে গোলকিপিংয়েও কিন্তু স্পেশাল অনুশীলন চলছে ইস্ট বেঙ্গলের শুভাশিস রায়চৌধুরীর হাত ধরে। সেখানে প্রাপসুকান সিং গিল, লাচেনপা এবং গৌরব, তারা তিনজন মিলেই কিন্তু এই শুভাশিস রায়চৌধুরীর আন্ডারে সুন্দরভাবে অনুশীলন করছে এবং পাশাপাশি বিনোদ জর্জের আন্ডারে তো আপনাদের বললামই পুরো দল প্র্যাকটিস করছে। কিন্তু আজকে যদি প্র্যাকটিসের কথা বলি, তাহলে একটা বলতে পারেন যে বড় টকিং পয়েন্ট, সেটা অবশ্যই দুই রোহিত বা রোহিত জুটির কিন্তু আজকে ইস্ট বেঙ্গল আগমন হলো। অর্থাৎ রোহিত দানু এবং রোহিত কুমার দুজনেই আজকে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিলেন। ইস্ট বেঙ্গলের নতুন দুই প্লেয়ার এই বছরের। এবং আজকে মূল দলের সঙ্গে যেই মূল দলরা যেই ইন্টেন্সিটি নিয়ে প্র্যাকটিস করছে, সেরকম প্র্যাকটিস তারা করেনি। তারা কিন্তু খেলা প্র্যাকটিস শুরু হওয়ার আগে একটুখানি যেরকম হয় একটু স্ট্রেচিং করছিলেন, একটুখানি বলতে পারেন যে ফিটনেসের উপরে কাজ করছিলেন এবং তারপরে কিন্তু তারা উঠে গেলেন। তারা আর মূল দলের সঙ্গে অনুশীলন করেনি, অবভিয়াসলি ফার্স্ট ডে। সো এটাই কিন্তু বলতে পারেন যে ইস্ট বেঙ্গলের আপডেট। এবং ইস্ট বেঙ্গল বলতে পারেন যে এক কথায় অপেক্ষাই করছে কোচ অ্যান্টনি লোপেস হাবাসের, তিনি কবে আসবেন এবং এই দলের হাল ধরবেন। কারণ মাত্র যদি আমরা কথা বলি এই ডুরান্ড ডার্বিতে মাত্র 9 দিন বাকি আছে, তারপর মধ্যেই কিন্তু তাদেরকে এই ডার্বিতে নামতে হবে। ডুরান্ড কাপের ওপেনার, তার উপরে আবার ডার্বি, ইন্টেন্সিটি বুঝতেই পারছেন যে কতটা হাই হবে। এবং সাইমালটেনিয়াসলি মোহনবাগানেরও কিন্তু বিদেশিদের আপডেট অনেকটাই সেম। কোচ হোক এবং বিদেশি প্লেয়ার হোক, তারা কিন্তু এখনো কলকাতাতে এসে পৌঁছায়নি। অর্থাৎ দুই প্রধানই কিন্তু তাদের ভারতীয় স্কোয়াড নিয়ে প্র্যাকটিস করছে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের হাত ধরে। এবং দুই প্রধানই কিন্তু ওয়েট করছে তাদের হেড কোচ কবে আসবে। বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গল অনুশীলন যেহেতু আজকে ছিল, আজকে আমরা পুরো অনুশীলন দেখেছি। সেখানে কিন্তু প্রাইমারিলি কোচ হাবাসের জন্য কাজটা অনেকটা ইজি করে দেওয়ার জন্য আপাতত ইস্ট বেঙ্গল কাজ চালাচ্ছে, যেখানে অবশ্যই কিন্তু ফিটনেস এবং যে স্ট্যামিনা বিল্ড আপেরই কিন্তু মেন মোটিভ ইস্ট বেঙ্গলে। হাবাস এসেই যাতে একদম ডাইরেক্ট ট্যাকটিক্যাল অনুশীলনে ঢুকে যেতে পারে, ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে যেতে পারে এবং তার যে প্ল্যান এই দলটাকে কিভাবে ফুটবল খেলাবে সেটাতে ডাইরেক্ট ঢুকে যেতে পারে, ফিটনেসের উপরে বেশি না ভেবে। সেটাই আমার মনে হয় এখন
বিনয় জর্জ করছেন এবং এই দায়িত্বটাই কিন্তু তাকে দেওয়া হচ্ছে। অবশ্যই অ্যান্টোনিও লোপেস হাবাস তিনি কিন্তু নজর রাখছেন এই পুরো সেশনসগুলোর উপরে। 4 দিন আজকে প্র্যাকটিস হলো, 4 দিনেরই যে ইনপুট সেগুলো যাচ্ছে হাবাসের কাছে। হাবাসও কিন্তু সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন যে কিভাবে কিভাবে কাজ করতে হবে। এবং ওয়ান্স হি অ্যারাইভস, যখন তিনি আসবেন কলকাতাতে, তখন কিন্তু এই কথাটা বলাই যায় যে একদম ডাইরেক্ট ট্যাকটিক্যাল অনুশীলনে ঢুকে যাবে ইস্টবেঙ্গল। বেশি দিন খুব একটা বাকি নেই ডার্বির, এবং সেখানে সময় অত্যন্ত কম পাবেন অ্যান্টোনিও লোপেস হাবাস। সবে 3টে বিদেশি সাইন হয়েছে ইস্টবেঙ্গলে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, নিশ্চয়ই বাকি বিদেশিও সাইন হয়ে গেছে। আমরা হয়তো নামের অপেক্ষা করছি এবং তারা কখন কবে কলকাতাতে আসবে সেটার হয়তো অপেক্ষা করছি। বাট তাও সূত্র মারফত যদি বলতে হয়, ইস্টবেঙ্গল কিন্তু পুনরায় চেষ্টা করছে 6টা বিদেশি এই যেন স্কোয়াডে রাখা যায় এই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই। এবং আপাতত আগেন যেরকম বললাম 9 দিন বাকি, 9 দিনে কতটা কি কাজ হয় সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। এবার আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের হাইলাইট এটাই যে দুই রোহিত রোহিত জুটি তারা কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন জয়েন করেছে এবং আগামী দিনগুলোতে কিন্তু তারাও এই মূল দলের সঙ্গে প্রপার ভাবে অনুশীলন করবে। এবং আজকে একটা বৃষ্টি স্নাত বিকেল ছিল এই যুব ভারতীতে, এবং এই যে বৃষ্টির মধ্যে প্লেয়ারের নিজেদের মধ্যে এনজয় করছিলেন, রানিং করছিলেন, স্প্রিন্টের উপরে কিন্তু বিশেষ করে কাজ করা হচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় বলতে পারেন 1 ঘন্টা ধরে কিন্তু প্লেয়াররা দৌড়েই গেল, মাঝে মাঝে 2 মিনিটের ব্রেক, তারপর আবার তারা রানিং করছে, স্প্রিন্ট করছেন, মাঝখানে আবার জগিং। সো অবশ্যই স্ট্যামিনা বাড়ানোর কিন্তু ইস্ট বেঙ্গল একটা অনুশীলন করছে এবং এটা কিন্তু স্পষ্ট, এটা অবশ্যই কাজে লাগবে এরকম একটা ওয়েদারে। জানেন ডুরান্ড কাপ কিরকম একটা ভ্যাপসা ওয়েদারে হয়, একটা বর্ষাকাল, কখনো গরম, কখনো আবার বলতে পারেন যে সুদিং ওয়েদার। এইখানে কিন্তু ফিটনেসটা একটা বড় বলতে পারেন ফ্যাক্টর, এবং এই ফিটনেসটা যদি ঠিকঠাক জায়গায় থাকে তাহলে ইনজুরিটা কম হবে। এবং এইটা বিশেষ করে কাজ করতে হবে, কারণ আইএসএল এর যদি আমরা কথা বলি, আইএসএল এ অবশ্যই ইস্টবেঙ্গল চাইবে না যে তাদের কোনো প্লেয়ার কোনো বড়সড় ইনজুরি পেয়ে যাক ডুরান্ড কাপে, যাতে তাদের আইএসএল ক্যাম্পেইনটা এফেক্ট হয়। তো অবশ্যই ইস্টবেঙ্গল প্র্যাকটিস থেকে আজকে এতটাই। সেরকম বলার মতো হয়তো আলাদা কিছু নেই, ট্যাকটিক্যাল এবং এসবের অনুশীলনের ফিটনেসের উপরে আপাতত কাজ করছে ইস্টবেঙ্গল। এবং এরকম আপডেট অবশ্যই কিন্তু আমরা দিতে থাকবো আপনাদেরকে রেফ স্পোর্টস বাংলার পর্দায়। এই ফিফা ওয়ার্ল্ড কাপের মরশুমেও ভারতীয় ফুটবল নিয়ে কথা অবশ্যই বলতে হচ্ছে, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই প্র্যাকটিস করছে। আজকে সিএফএল ম্যাচ ছিল মোহনবাগানে, তাই প্র্যাকটিস অফ ছিল। ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে বিনো জর্জের তত্ত্বাবধানে, এবং চলতে থাকবে, এবং আমাদেরও কিন্তু প্রতিবেদন আসতে থাকবে আপনাদের জন্য, আপনাদের ফেভারিট টিমের আপডেট দেওয়ার জন্য। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।